হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুগণ, আমরা প্রথম পার্টে যে ভিডিওটি আপনাদেরকে দিয়েছিলাম সেই পার্টে বলেছিলাম কীভাবে খুলতে হয় এবং রিপেয়ারিং করতে হয়। তো ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি আপনাদেরকে ফিটিংয়ের ভিডিওটি দেখাইনি। তো এই কারণে আমরা আবার একটি ফিটিংয়ের ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। তো এই এসিটি কীভাবে ফিটিং করতে হয় সেটাই আজ আমি আপনাদেরকে দেখাবো। তো আসুন আমরা দেখতে থাকি কীভাবে ফিটিংটি করতে হয়। আগে আমাদের সাইড কাভারটি লাগিয়ে নিতে হবে। সাইড কাভারটি লাগানোর পরে আমরা দেখাচ্ছি কী দেখি করতে হবে। তবে তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন কুলিং চেম্বারটা এখন আমরা গ্যাসিংয়ের ভিতরে ঢোকাই নিলাম কি সুন্দর করে। আসলে এগুলো কাজ যত করবেন ততই প্র্যাকটিস হবে আর ততই আরও ইজি মনে হবে, ঠিক আছে। আর যত কম করবেন ততই কঠিন মনে হবে, এই হচ্ছে কথা। আর আমাদের যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে A to Z দেখানোর চেষ্টা করা হচ্ছে। তো ভিডিও দেখে আপনারা ধারণা নিতে পারবেন আসলে কাজ করতে গেলে একটু তো ভিন্ন রকম হবেই। তো মনোযোগ সহকারে যদি আমাদের এই A to Z ভিডিওটি আপনারা দেখতে থাকেন, আশা করি আপনাদের জেনারেলের যে কোনো টাইপ এসি হোক না কেন আপনারা নিজেরাই এই কাজগুলো করতে পারবেন বা ইনডোরের কাজগুলো সলভ করতে পারবেন। আর বেশিরভাগ এসির ক্ষেত্রেই কিন্তু আপনার ইনডোরটা একটু বেশি লিক হয় আউটডোরের চাইতে। কারণ ইনডোর লিক হওয়ার কয়েকটি কারণ আছে। সেটা হচ্ছে যখন আমাদের এসিটি চলার সময় কিন্তু অতিরিক্ত ঠান্ডা হয়। পুরো আমাদের যে চেম্বারটি দেখতে পাচ্ছেন এই চেম্বারটি কিন্তু আইস ধরে যায়, আবার গরম হয়, আবার ঠান্ডা হয়, যার কারণে ভিজা থাকে শুকনো হয়, ভিজা থাকে শুকনো হয়। এই কারণে আমাদের যে ইনডোরটি আছে সেই ইনডোরটি কিন্তু প্রচণ্ড জং আসে পড়ে এবং কি লিক হয়ে যায়। তো লিকের সমস্যা বেশিরভাগ ইনডোরে হয়, এইটুকু মনে রাখবেন। তো ডোন্ট ওয়ারি, ডোন্ট মাইন্ড, আপনারা কিছু মনে করবেন না, মনে একটু খুশি খুশি আনন্দ আছে। কারণ আমাদের আরেকটি চ্যানেলে আমরা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের চিঠি পেয়েছি এবং কি আপনাদের ভালোবাসা এত পরিমাণ দিয়েছেন যে আমরা ওখানে প্রায় 4000 সাবস্ক্রাইবারের মতো অর্জন করে ফেলতে সক্ষম হয়েছি। তো আপনারা এইভাবে ভালোবাসা দিবেন। তো আমাদের যে আরেকটি চ্যানেল আছে সেই চ্যানেলটির নাম হচ্ছে RAC টুডে চ্যানেল। তো RAC টুডে চ্যানেল, আর বড় হাতের, এ বড় হাতের, সি বড় হাতের, আর টুডে TODAY টুডে এটা লিখে সার্চ দিলে আপনারা চ্যানেলটি পেয়ে যাবেন। এখানে সম্পূর্ণ এসির, ফ্রিজ, কারেন্ট সকল প্রকারের ভিডিও কিন্তু ওখানে আপলোড করা হয়। আর ওইখানে আমাদের বেশ কিছু স্টুডেন্ট আছে যারা আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে কাজ শিখে থাকে, বা কোনো প্রকার সমস্যা থাকলে অনলাইনের মাধ্যমে ফোন দিলে আমরা সলভ করে দিই। তারা যদি কোনো সমস্যায় পড়ে চাইলে ওই চ্যানেলের সাথে আপনারা যোগ হতে পারবেন। আর ওই চ্যানেলে আমাদের নাম্বার দেওয়া আছে। তো এখানকার যে তারগুলো দেখতে পাচ্ছেন এই তারগুলো আছে হচ্ছে আপনাদের সুইংয়ের তার আছে, মানে সুইং মোটরের তার আছে, এবং কি ফ্যান মোটরের তার আছে, এবং কি ফ্যান মোটর হাই লো মিডিয়ামের তার আছে। তো এখানে টোটাল কানেক্টর আছে 3 পিস। তো 3 পিসের কানেকশন কীভাবে কী করতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারের কানেকশনগুলো। তো এর আগে এখানে তারগুলো ঢুকাই নিতে হবে সুন্দর মতো যাতে করে নষ্ট না হয়ে যায়। তো এখানে দেখছেন 3 তার, 3 পিনেরটা 3 গাঁটে লাগাই দিতে হবে। এটা হচ্ছে আমাদের হাই লো মিডিয়ামের, ওকে। আর এটা হচ্ছে আমাদের ফ্যান মোটরের রানিং স্টার্টিং কমনের। আর এটি হচ্ছে আমাদের সুইং মোটরের, সামনে যে সুইং করে সেই সুইং মোটরের লাইন আমরা এখানে দিলাম। তো সাবধানে রাখাবেন যাতে পিন বেঁকা না হয়ে যায়। যদি পিন বেঁকা হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। তো
তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের কাজটি প্রায় কমপ্লিটের কাছাকাছি আছে, তাও অনেকটা কাজ আছে। এখন হচ্ছে আমাদের যে সার্কিটটি আছে সার্কিটের নাট লাগাতে হবে। তো আমরা সার্কিটটি আটকে ফেললাম, এখন হচ্ছে আমাদের সেন্সরগুলোর কাজ। সেন্সরটি আটকাতে হবে এদিকে। তো আজকে হয়তো বা আমাদের যে কাজের টাইম শেষ হয়ে যাবে, আজকে হয়তো বা আমরা এসিটির গ্যাস চার্জ করে আপনাদেরকে দেখাতে পারবো না। চাইছিলাম একটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা দেখাতে, কিন্তু দুঃখিত গাইস, ভিডিওটি এটা ফিটিং শেষ করতে হতে অনেক বড় হয়ে যাবে। তো গ্যাস চার্জ এবং কি ফিটিং কীভাবে করতে হয় সেটার জন্য আপনারা আরেকটি ভিডিও পাবেন ইনশাল্লাহ। আর হচ্ছে ওই ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই লাইনটা যে ঢোকাইলাম, এই লাইনটা সাইজ কাটা সেন্সরের লাইন, ঠিক আছে। আর এটা হলো হোম রুম টেম্পারেচার সেন্সরের গার্ড। রুম টেম্পারেচার সেন্সরটি এখানে লাগাতে হবে, নিচ দিক জাতা দিয়ে এদিক চাপ দিলে লেগে যাবে। আর হচ্ছে এখানে আমরা 350 প্রেশার দিয়ে রেখেছি, যদি প্রেশার কমে যায়, সরি 250 প্রেশার দিয়ে রেখেছি, যদি প্রেশার কমে যায় সেক্ষেত্রে লিক আছে, আর যদি প্রেশার না কমে তো ঠিক আছে। আমার মনে হচ্ছে এটা লিক আছে। আর আল্লাহ বলতে পারেন ভাই এই নাটটি কিসে লাগাচ্ছি? এই নাটটি আমরা লাগাচ্ছি হচ্ছে সার্কিটের কাভার, টিনের কাভারটি। এই টিনটি দেখতে পাচ্ছেন, এই টিনের কাভারটির নাট। এখন যদি লিকও থাকে কিছু করার নাই, এমনি লাগাই দিব, কারণ গ্যাসে চালাই দিব। এই তারটি হচ্ছে আমাদের বডি আর্থিং। যদি কোনো প্রকার কারেন্ট হয়ে যায় সেই ক্ষেত্রে যাতে ব্রেকারটি টিপ করে বা কোনো প্রকার ত্রুটি না হয়, যার কারণে এই লাইনটি দেওয়া। ওকে ফাইন, আমাদের কাজটি প্রায় কমপ্লিট। এখন হচ্ছে আমাদের যে ক্যাচিংটি আছে সেই ক্যাচিংটি লাগানো হবে। আমার মনে হচ্ছে না ভয়েস কোয়ালিটি ভালো হচ্ছে, কারণ অনেক দূরে। আমার যে ক্যামেরাম্যান, তিনি হচ্ছে হাতুড়ি ভাঙ্গা ক্যামেরাম্যান, ঠিক মতো ফোনটাও ধরা পারে না। তাকে বেতন দিয়ে রাখছি, খাও, তাকে চাকরি থেকে নষ্ট করে দেওয়া উচিত। তো এটি হচ্ছে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যাতে কোনো প্রকার আমাদের চেম্বার, কুলিং চেম্বারের ভিতরে কোনো প্রকার যাতে ময়লা না দেয়, যার কারণে এই ওয়াটার নেটগুলো ইউজ করা হয় এবং সুষ্ঠু বাতাস পাওয়া যায়, যার কারণে এই ওয়াটার নেটগুলো ইউজ করা হয়। তো আমরা এই ওয়াটার নেটগুলো সুন্দর মতো লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমরা সুন্দর মতো ওয়াটার নেটটা লাগাই নিলাম। এখন হচ্ছে আমাদের উপরে ব্যাট কাভারটি লাগিয়ে নিতে হবে। এই মোবাইলের মধ্যে এখানে একটা ক্যাচিং কাভার আছে, সেই ক্যাচিং কাভারটি এখন লাগাই নিব। এই যে ক্যাচিং কাভার, তো এই ক্যাচিং কাভারটি দুই পাশে দুটো লক আছে, ঢুকাই দিয়ে চাপ দিলে আরামসে লেগে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের যে A to Z কাজটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আমাদের ক্যামেরাম্যান, তিনি শরম পেয়েছিল, লজ্জা পেয়েছে, তো তিনি ঠিকমতো ক্যামেরা ধরতে পারেননি বলে। তো যাই হোক বন্ধুগণ, অনেক মজা করলাম, দুষ্টামি করলাম, আপনারা কিছু মনে করবেন না। তো দেখতে পাচ্ছেন আমরা আজকে যে প্রেশারটি দিয়েছি কত 250, তো 250 প্রেশার দিয়ে রেখেছি। তো আমরা কালকা পর্যন্ত দেখবো যে প্রেশার ঠিক আছে কিনা। আর এখানে ফ্যানাদের চেক করে দিকে লিক ঠিক আছে কিনা। ফ্যানা আছে, ওই যে বোতল আছে। আর দেখতে পাচ্ছেন যে আমাদের এসি ফিটিংটি করা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। আর যদি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখে থাকেন, আশা করি আপনারা নিজেরাই এই সব কাজ আপনারা নিজেরাই করতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা যাচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে এসি ফিটিংয়ের সময়। তো দেখা হচ্ছে, সবাই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি এবং কমেন্ট করবেন। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।